কথা বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি কি আপনার বক্ষদেশকে প্রশস্ত করি নাই, খুলে দেই নাই? এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে মোট তিনটা। বলেন সবাই কয়টা? এক নাম্বার, ও নবী আপনার হৃদয়ে আমি এতটা সাহস দিয়েছি, এতটা প্রবল শক্তি দিয়েছি, আপনি ইসলামের হক কথা গোটা কাফেরদের সামনে দাঁড়িয়ে বলবেন, আপনার চুল পরিমাণ করে ভয় লাগবে না। ঠিক কিনা বলেন? এই কণ্ঠ আমরা দেখেছি আল্লামা সাইদি হুজুরের মুখে। বাতিলদের সামনে এমন স্পষ্ট ভাষায় কথা বলেছেন, পুরো পার্লামেন্ট সংসদ সদস্যরা সব কেঁপে উঠেছে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? সেই সাইদি সাহেবকে ট্যাগ দিয়েছে রাজাকার। আপনারা ওনাকে ভালোবাসেন না সবাই? আচ্ছা একটা দোয়া, আপনার ভয়টাই পাচ্ছেন না তো আমার ভাই? আমরা 5 আগস্ট আগে হক কথা বললে বলা হতো রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ। আমি একটা কথা বলেই ফেলি, আজকে সাহস নিয়ে বলছি, যদি নওগাঁর মহাদেবপুরে কোনো বাপের বেটার বুকের সাহস বেশি হয়, একবার রাজাকার কর না আপনি আমারে, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না যুবক ভাইরা। আল্লাহ সাইদি সাহেবের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুন। না আমিনটা মন থেকে হয় না, পড়েন সবাই আমিন। ওনাকে বলা হয়েছে রাজাকার। উনি ওপেনলি সবার সামনে বলেছিলেন 1971 সালের কোন মুক্তিযোদ্ধা অপরাধী যে আমরা বলি যুদ্ধ অপরাধী, এই রাজাকারের কোন কাদা মাটি সাইদির গায়ে লাগে নাই। অতএব কেউ যদি আমাকে দলিল প্রমাণ ছাড়া রাজাকার বলে, বুঝতে হবে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান নওগাঁর ভাইরা। ওনারা কেউ প্রমাণ করতে পারেন রাজাকার ছিলেন। ওনার বুকে এই যে সাহসটা, এই যে সাহস, এই সাহস দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা আরো আসেন, আরো এক্সাম্পল দেয় আমাদের দেশ নিয়ে। মিজানুর রহমান আজহারী হুজুরের নাম শুনেছেন না আপনারা সবাই? নাম তো শুনছেন, নাম তো শোনাই হোক। মাশাআল্লাহ, আল্লাহ হুজুরকে আরো নেক হায়াত দান করুন। প্রণামে। আচ্ছা উনি তো এখন দেশে নাই, এখন তো এই দেশে নাই, আর এক দেশে আছে, আসবে আবার আমরা বিশ্বাস করি। বাট হ্যাঁ, ওনাকেও কিন্তু ষড়যন্ত্র করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। ঠিক না বললে তো ওয়াজ করা যায় না, কথা ঠিক আছে কিনা বলে? ওনাকে বলা হয়েছিল জীবন যদি বাঁচাতে চাও দেশ ত্যাগ করো, নয় তোমার উপরেও সেই জুলুম হবে যা আগে হয়েছে। একটা জিনিস খেয়াল করেন, তারা যত বেশি ইসলামকে দমন করতে চেয়েছে, ইসলাম তত বেশি ফুলে ফেপে সামনের দিকে এগিয়ে গিয়েছে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আজহারী সাহেবের সম্মান কমে গেছে না বেড়ে গেছে? এই যে সাহস, ইসলামের জন্য কাজ করে যাও তোমরা, সাহস দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আল্লাহ বলছেন নবী আমি আপনার হৃদয়ে অসংখ্য অগণিতবার সাহস দিয়েছি, আপনি কাফেরদের সামনে ইসলাম নিয়ে কথা বলবেন, কোরআন নিয়ে বলবেন, আপনার চুল পরিমাণ কোনো ভয় লাগবে না। সুবহানাল্লাহ। 2, আপনার হৃদয়টা ছোট কোনো হৃদয় নয়, এটা হচ্ছে ব্রড, বিশাল বড় হৃদয়। আমাদের মসজিদে আজকাল কি মারামারি, আমকে সূরা ফাতিহা পড়ে ইমামের পেছনে, আমকে পড়ে না, আমকে বুকে হাত বাঁধে, আমকে নাভির নিচে হাত বাঁধে, মারামারি করে শেষ। আমকে আলিয়া, আমকে কওমি, আমকে জামাত, আমকে চরমনাই, আমকে হেফাজত, আমকে আলিয়া। এই মারামারি করতে 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 বাতিলরা আমাদের উপরে প্রাধান্য পেয়ে গিয়েছে যুবক ভাই। আপনাকে মাথায় রাখতে হবে, আমার প্রথম পরিচয় আলিয়া নয়, কওমি নয়, জামাত নয়, হেফাজত নয়, চরমনাই নয়, শর্ষিনা নয়, বিএনপি নয়, আওয়ামী লীগ নয়। আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান যুবক ভাইরা। আর 5 আগস্টের আগে তো আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হচ্ছে। জাতির পিতার নাম হচ্ছে বঙ্গবন্ধু। আপনাকে ভয়টা পাচ্ছেন নাকি আজকে? আমি স্পষ্ট ভাষায় বলছি, কোনো ভয় নেই। আমাদের মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যুবক ভাইরা। খালি বঙ্গবন্ধু, সব জায়গায় বঙ্গবন্ধু। ঢাকায় গেছেন আপনারা কেউ কেউ, দেখবেন যেখানেই যাবেন খালি বঙ্গবন্ধু। ওয়াজ করতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, বলা যাবে নাকি যাবে না? যাবে যাবে যাবে। সাইদি সাহেবের থেকে কথাটা শুনেছিলাম, উনি বললেন যে এক লোক ওই
আমি আমার ভাষায় বলছি, 2024 সালে আপডেট করে বলছি। এক লোক বিদেশ থেকে আসছে, বাংলাদেশের চট্টগ্রামে ল্যান্ড করেছে। কোন গ্রাম? নওগাঁর মহাদেবপুরের ভাইরা, চট্টগ্রাম। তো when he was coming back from চট্টগ্রাম to Dhaka, he saw a biggest tunnel. সে দেখলো বিশাল বড় একটা টানেল, ভেতর দিয়ে একদম লম্বা টানেল। তো সে বলছে, আরে the people of Bangladesh, they are very poor. তোমরা তো অনেক গরিব দেশের মানুষ, এই টানেল তোমরা বানাইলে কেমনে? হোয়াট ইজ দ্য নেম অফ দিস টানেল? এই টানেলের নাম কি গো ভাই? সে বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। বলছে ওয়াও, গ্রেট, এক্সেলেন্ট, অনেক সুন্দর, লেটস গো হেড, সামনে চলো। ঢাকায় আসছে, ঢাকায় দেখছে বিশাল কারবার, আরে বিশাল লম্বা লম্বা উঁচু উঁচু ফ্ল্যাট, দালান কোঠা। বলছে ওয়াও, হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস? এই জায়গার নাম কি? তো ওই যুবক বলছে, স্যার এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েটেড, এত দালান, লেটস গো হেড, সামনে চলো। সামনে গিয়ে দেখছে বিশাল লম্বা একটা খাম্বা। নগর মহাদেবপুরের ভাইয়েরা, বিশাল লম্বা খাম্বা। আর এই যে একটা দুইটা তিনটা কতগুলো লাইট আছে, ওই খাম্বাতে চতুর্পাশে গোল করে লাইট দেওয়া, আর বিশাল বড় লাইট। তো সেই মুরব্বী বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস? এই জায়গার নাম কি? ওই যুবক বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলছে ওয়াও, মাশাআল্লাহ, হোয়াটস হ্যাপেনিং হিয়ার? এখানে কি হচ্ছে? সে বলছে, স্যার এখানে একটা ফুটবল খেলা হচ্ছে, নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। ফুটবল খেলা, লেটস গো এন্ড ওয়াচ ইট এন্ড এনজয় টুগেদার। চলো আমরা খেলাও দেখবো, মজাও করব। দুইজন মিলে গেছে। এবার কথা বুঝে থাকলে উত্তর দেন। খেলার মাঝে একটা হার জিত আছে না গো ভাই? হ্যাঁ, কথা বলতে হবে তো, আছে না নাই? এক দল হারে তো আরেক দল, আরেক দল জিতে তো আরেক দল। তো সেই দিন বিদেশি লোকটা দল নিয়েছে বঙ্গবন্ধুর দল। তো আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে আর কি, বঙ্গবন্ধু দল গেছে হেরে। তো দেখবেন যেই দল হেরে যায়, দর্শক শ্রোতা এত খেপে যায়, মার শালাকে, আছে না এরকম? আছে না? ইট মারে, ডিম মারে, পাটকেল মারে, যা মন চায় তাই মারে। তো এক লোক এমনি ধুইরা ঠাস করে ইট মারছে। তো কপাল খারাপ, ওর মাথায় একটা ইটের বাড়ি লাগছে, এক বাড়িতে অজ্ঞান হয়ে গেছে। 2 ঘন্টা কোনো সেন্স নাই, 2 ঘন্টা অজ্ঞান। 2 ঘন্টা পরে কোনো মতে চোখ খুলেছে, আরে ভাই আমি কোথায়? আরেকজন বলছে, ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে। বিদেশি লোক বলছে, ভাই আল্লাহর রাস্তে মাফ চাই, একটু পর তোমরা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাইও না। তার মানে আমরা যা বুঝলাম যে আমাদের এই দেশে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল। আমার যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মিল্লাতে আবিকুম ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা বলো? এটা সাহস লাগবে, বুক বড় হওয়া লাগবে, তাহলে আপনি বলতে পারবেন। থার্ড, হে রাসূল, আপনাকে আমি আল্লাহ সাথে সদর করেছি। আপনারা ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি নাম তো শুনছেন। কেমনে কাটা হয় দেখেন তো আমার দিকে, আমার গলা দেখেন, গলা এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটা কেটে ফেলা হয়। ওপেন হার্ট সার্জারি, পুরোটাকে ফেড়ে ফেলা হয়। যাদের, আমার বাবার হার্টের সমস্যা, হার্টের রোগী, রিং পরানো হয়, এটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি। নবীর পুরো এন্টায়ার লাইফে 3 বার এই শক্তে সাদর হয়েছে। নবীর গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটা কেটে ফেলা হয়েছে। নবীর হৃদয় থেকে দুনিয়ার প্রতি মায়া, মুহাব্বত, ভালোবাসা যা ছিল সব দূর করে দিয়ে আল্লাহ তাআলা নবীর পুরো সিনাটাকে ঈমানের নূর দ্বারা নূরান্বিত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন সবাই। এবার আল্লাহ বলছেন, নবী ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যাহরাক, ও নবী আপনার পিঠের যে বোঝা, প্রত্যেকটা বোঝাকে হালকা করে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? এবার একটা প্রশ্ন করছি, আটকানোর জন্য নয়। মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন, যুবকেরা চোখে চোখ রাখো। বলো তো, নবীর কি কোনো পুত্র সন্তান বেঁচে ছিল দুনিয়ায়? হ্যাঁ, রাইট আনসার। কোন ছেলে বেঁচে ছিল না। মোট ছেলে ছিল মোট কয়জন, কে বলতে পারেন? আমি দেখাই দিয়েছি কিন্তু, বলো সবাই কয়টা?
4টাই শেষ, অল্প বয়সেই শেষ। কাফেররা বলছে, নাউজুবিল্লাহ জোরে বলবেন, কাফেররা বলছে মুহাম্মদ তুই হলি লেজ কাটা বংশের ছেলে। নাউজুবিল্লাহ, মুসলমানদের নাউজুবিল্লাহ হয় না, জোরে বল নাউজুবিল্লাহ। তোর কোন ছেলেই তো বেঁচে নাই, তুই হলি লেজ কাটা বংশের একজন যুবক। নাউজুবিল্লাহ। নবীর টেনশন, আল্লাহ আমার কি কোনো সন্তান দিয়ে বংশ বিস্তার হবে না? আল্লাহ বললেন নবী টেনশন নাই, আমি আল্লাহ আপনার জন্য বংশের জন্য ফাতেমার মতো একজন গুণবতী রূপবতী জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনীকে আপনাদের সংসারে পাঠিয়ে দিব। আচ্ছা, অনেক বাবা আমার এখানে বসে আছেন, আপনাদের অনেকের মেয়ে আছে। আল্লাহর রহমতে আমার বাবার 2টা মেয়ে, একটা বড় আর একটা অনেক ছোট। আমার ছোট বোন, ওর বয়স কত হবে, এই তো 7-8, মানে আমার অনেক ছোট, মানে 2 যুগের ছোট, 2 যুগ। তো ছোট্ট বাচ্চা, ও একবার একজন ভিডিও করছিল, বলছে তোমার ভাই কেমনে ওয়াজ করে কও, বলছে কথা বলেন ঠিক কিনা। ছোট একটা বোন। তো দেখেন, মেয়ে যার থাকে প্রথম টেনশন আমাদের মাথায় যে মেয়ের বিয়ে দিব কোথায়, এই টেনশন আছে না? আর বাপরা তো মাশাআল্লাহ পাইছে একটা, সরকারি চাকরিজীবী হইলে টাকার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। যুবকরা কেঁপে উঠেছে একেবারে। আমার কথা স্পষ্ট, বোনদের জন্য, বোন আমার টাকার জন্য বিয়ে করবেন, টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, মনের শান্তি আপনি টাকার মধ্যে খুঁজে পাবেন না। যুবক ভাই আছে কিনা বলো? নবীর মেয়ে ফাতেমা যখন বড় হয়ে গেল, নবীর চিন্তার বোঝা, ফাতেমার বিয়ে কার সঙ্গে আমি দিব। আল্লাহ বলছে নবী কোন টেনশন নেই, আপনার টেনশন দূর করবে একজন। ও ভাই কথা কোন কে? আচ্ছা, নবী এলান করলেন, এই সাহাবায়ে কেরাম ফাতেমার বিয়ে দিব, কে আছো আসো প্রস্তাব নিয়ে। কথা কি বোঝা যায় না? প্রস্তাব নিয়ে আসো, কে আসো? তো প্রথমে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, কথা বলে ফেলে একটা, আবু বকর নবীর শুধুমাত্র বন্ধু নয়, নবীর বন্ধুও, আবার নবীজির শ্বশুরও। সুবহানাল্লাহ, নাই তো দেখছি। আবু বকর আসছে, নবী হ্যাঁ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। নবীজি কোনো কথা নাই, মাথাটা নিচু করে এইভাবে বসে আছে। তা আবু বকর বুঝে গেছে, চালাক মানুষ তো, যে না এখানে আমার খাওয়া নাই, আই এম রিজেক্টেড, আমার প্রস্তাবই বাতিল, আমি বের হয়ে যাই। আবু বকর বের হয়ে আসছে। দেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু came to the last messenger, এসে বলছে নবী হ্যাঁ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার এই প্রস্তাবে আপনি একমত নাকি দ্বিমত? নবীজি আবার মাথা নিচু, চুপ, কোনো কথা নাই। প্রথমেও চুপ, সেকেন্ড টাইমও চুপ। আচ্ছা, আবু বকর বের হয়ে গেছে, ওমরও বের হয়ে গেছে, বাহিরে আছে আরো 2 জন সাহাবী। ঘটনাগুলো কিন্তু মনে রাখতে হবে সাহাবীদের নাম। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু বকরের মুখটা আমরা বলি না বাংলা পাঁচের মতো, মুখটা মলিন হয়ে আছে, রিজেক্ট খেয়ে আসছে নবীর কাছে। ওমরও মন খারাপ, বিয়েটা হইল না আমার ফাতেমার সাথে, মন খারাপ। আব্দুর রহমান বিন আউফ খুব চালাক, বলছে আলী বন্ধু, আমার বিশ্বাস যদি ফাতেমার জন্য তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, নবী সবাইকে না করেছে এটা আমি মানছি, বাট তুমি গেলে তোমাকে নবী একটা মুহূর্তের জন্য না বলতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে সবাই। আলী বলছে আরে বেটা তোমার মাথা ঠিক আছে? আমার নাই বাড়ি, নাই গাড়ি, নাই সম্পত্তি, নাই কোনো ব্যবসা, আমার তো বিয়ে হবে না ফাতেমার সাথে। তো আব্দুর রহমান বিন আউফ বলছে বন্ধু ট্রাই মারতে দোষ কোথায়, যাও ট্রাই করে আসো। এটা খুব মজার একটা হাদিস, আসলে বলতে গেলে একটু হাসি পাচ্ছে। তো আলী প্রস্তাব নিয়ে আসছে। আরে ভাই, মেয়ের বাপের কাছে প্রস্তাব দেওয়া যে কি বিগ ডিল, এটা একমাত্র যুবকরা ছাড়া কেউ টের পাবে না। তো আলী আসছে, এদিকে তাকান, নবীজি বসে আছেন মসজিদে হারাম। আলী একবার এদিক দিয়ে আসে, ওই দিক দিয়ে বের হয়ে যায়, এদিক দিয়ে আসে, এই দিক দিয়ে বের হয়ে যায়, নবীর কাছে আসে না। নবীজি আলে কি সমস্যা তোমার, ডান বাম করো কেন, কি হয়েছে, এদিকে আসো। আলীর হাত পা কাঁপছে, কেমনে বলবে নবী আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই। কোন মতে আসছে নবীর সামনে,
কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আলী আসার আগে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আলী এখন আপনার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। সুবহানাল্লাহ। নাই তো মহাদেবপুরের ভাইরা পড়েন সবাই সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বলছে, আলী তুমি কেন আসছো? আমি কিন্তু খুব ভালো করেই জানি, বলে দাও কেন আসছো। এবার আলী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কথাও তো সেম কথা। আমি আপনার মেয়ে ফাতেমার হাত চাওয়ার জন্য আসছি, আপনি কি আমাকে বিয়ে দিবেন কিনা? নবীজি আগের বারও চুপ, সেকেন্ড বারও, এবার নবী চুপ না। এবার নবীজি একটা শব্দ বললেন, খেয়াল করবেন, ইনশাআল্লাহ। এতটুকুই। ইয়েস ও না, কথা বুঝতে হবে ভাই, মাপ চাচ্ছি বাধা দেওয়ার জন্য। ইয়েস ও না, নো না। কি বললেন গো ভাই? হ্যাঁ, মিডিয়ার ভাইরা বলতেছে, বলেন সবাই কি বললেন? ইনশাআল্লাহ। কিন্তু মতলব সমস্যা এক জায়গাতে। আলী আবার ইনশাআল্লাহর অর্থই বোঝে নাই, বের হয়ে আসছে। ওইদিকে বন্ধু বাইরে দাঁড়ায় আছে যে আমার বন্ধু হাসবে, খুশি হবে। আমি বলবো, আমি তো বলেছিলাম যে মানবে, হলো আমার কথা ঠিকঠাক। কিন্তু দেখছে আলী বের হচ্ছে, আলীর মুখটা বাংলার পাঁচের মতো হয়ে আছে। আব্দুর রহমান বলছে, তো ধরা আজকে আমিও খাইছি বাস, আমার কপালে লেখা হয়ে গেছে, আজকে বুঝে গেছি। তো আলী আসছে, তো বলছে, বন্ধু কি মন খারাপ কেন? কি বলছে, বন্ধু আমিও ধরা খাইছি, আমিও রিজেক্টেড। বলছে, আচ্ছা নবী কি কিছুই কয় নাই তোমাকে? একটা কিছুও কয় নাই? আলী বলছে, হ্যাঁ নবীজি বলেছে শুধু ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আওফ বলছে, আরে বেটা, নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক দান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আপনি প্রশ্ন করবেন, হুজুর নবীজি ইয়েস তো বলতে পারতেন, নবীজি ইনশাআল্লাহ কেন বললেন? আব্বাজান, মায়েরা, এটা আপনার জন্য মেসেজ, আপনার জন্য কথা। আপনি আপনার মেয়েকে আজীবন পেলেছেন, বড় করেছেন, খাওয়াইছেন, পড়াইছেন, মানে এটা নয় যে আপনি আপনার মেয়েকে গাঞ্জাখোরের সঙ্গে বিয়ে দিবেন। যার সঙ্গে বিয়ে দিবেন আগে বলবেন, মা তোমার জন্য আমার ছেলেকে পছন্দ করেছি, নওগাঁর মহাদেবপুরে বাসা, নওগাঁর সাপাহারে বাসা, নওগাঁর মেইন শহরে বাসা, নওগাঁর নিয়ামতপুরে বাসা। মা তুমি কি এই ছেলেকে পছন্দ করেছো কিনা? তুমি যদি পছন্দ করো আমি বাপ আগাবো, তুমি যদি না বলো আমি বাপও বলবো, ঠিক কিনা বলেন? আমার বড় বোনের যখন বিয়ে হয়, আমি আগেও বলেছি হাদিসের কথা অনুযায়ী কথাটা, আমার এখনো মনে আছে। আমার বড় বোনের বিয়ে হয়েছে প্রায় মেবি ইট হ্যাজ বিন 8 years or 9 years ব্যাক, 9 বছর আগের কথা বলছি, অথবা 10 বছর হবে। আমার বোনের জন্য কয়েকটা পাত্র দেখা হয়েছে আমার বোনকে বিয়ে দেওয়ার জন্য, as much as I can remember। একটা পাত্র আসলো, এটা কোনো বদনাম করছি না, দাড়িওয়ালা। দেখলাম ভাইজান পাঞ্জাবি পরে আছে আর পায়জামা পরে আছে, চাপ দাড়ি, দেখতে অনেক সুন্দর। আমার প্রথমে দেখেই ভাইকে খুব ভালো লাগছে, যে মাশাআল্লাহ, লুকিং ওয়াও, সুন্দর। পরে আমি শুনলাম যে সেই ভাই বিয়ে করতে যৌতুক দাবি করতেছে। নাউজুবিল্লাহ তো পড়লেন না? তার মানে কি জানেন, কিছু লোকের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট। যুবক ভাই দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো अभी के भी जन्नत से भाग के दुनिया में आई है यार, বাট আসলে কিন্তু নাম্বার 1 বাপার। যুবক ভাই ঠিক কি বলো? মনটাই ভেঙে গেল যে ধুর, এত ভালো ছেলে যৌতুক চাই কেমনে? হাউ কাম ইট পসিবল ম্যান? আচ্ছা গেল। আরেকজন ভাই আসলেন, লাস্ট পারসন হু বিকেম দ্য হাজবেন্ড অফ মাই সিস্টার। মাশাআল্লাহ, আমার ভাইয়ের দাঁড়িয়ে আছে মুখে, ইংরেজি পড়ায়, খুব ভালো শিক্ষিত একজন মানুষ। প্রথম দেখায় ভালো লেগেছে আমাদের, আমার বোনেরও ভালো লাগছে, বাবারও ভালো লাগছে, মায়েরও ভালো লেগেছে। অনেক লম্বা কথা, ওটা উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে হাদিসটা হাইলাইট করা। আমার বোন যখন পাত্র দেখে ফেললো, পাত্র আমার বোনকে দেখে ফেললো, আমি গেলাম, কথা বললাম, মাশাআল্লাহ, amazingly appreciated, he was a very good person, মাশাআল্লাহ। তো যখন সব ঠিকঠাক, আমার মনে হলো, আমার মনে আছে এটা, আমার বাবা বললো যে আসিফকে ডাকো আমার বোনের ঘরে। আমি আসলাম, মা আসলো, বাবা আসলো, আমি আছি এইদিকে বসে, আমার বাবা এইদিকে বসে, আমার বোন খাটে, আর আমার মা এই বোনের সামনে সামনে। তা আমার বাবা কি বলছে দেখেন, হাদিস দেখেন, আমার আব্বা হাদিসে আমল করেছে। আব্বা বলছে যে মা আমারও পছন্দ হয়েছে ছেলে, তোমার মায়েরও পছন্দ হয়েছে, আসিফও মাশাআল্লাহ পছন্দ করেছে, মা তুমি কি বলছো বল।
এর মানে কি বোঝাচ্ছে আব্বা? আব্বা বোঝাচ্ছে তুমি বললে যাব, নয় না। কথা ঠিক আছে কিনা আমাকে বলতে হবে। মানে মা তুমি যদি বলো ইয়েস আমিও বলবো, তুমি বললে ইয়েস আমি বলবো, তুমি যদি বলো নো আমি বলবো। নবীর শিক্ষা, নবী ইনশাআল্লাহ বলেই